গুড মর্নিং অল ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি। তো নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে আবারও চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটাও তোমাদের খুব 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 ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আজকে হলো সোমবার, ঘড়ির কাঁটায় এখন বাজে ওই 6টা। তো ঘুম থেকে উঠে আমার যেগুলো কাজ সেগুলো ড্রেস চেঞ্জ করে নিয়েছি, নিয়ে পুরো তো এখন ঝাড়ু লাগাচ্ছি। ঝাড়ু লাগিয়ে ওদিক মধ্যে আমার মেয়ের স্কুল আছে সোমবার হলেই, তো জানো এই রবিবারটা একটু রেস্ট থাকে, তারপরে সোমবার হলেই আমার এই শুরু হয়ে যায়। আর সকালবেলা কি জানো তো বন্ধুরা, সেই পাখির কিচিরমিচির ডাকটা খুব ভালো লাগে আমার। সকালবেলা উঠে কিচিরমিচির ডাক, সেই সকাল সকাল মানে হাওয়া খুব ভালো লাগে, সুন্দর একদম মনটা ভরে যায়, সত্যি বলছি। তো চলো সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। তো আমি সোজা চলে আসলাম হাত মুখ ধুয়ে। তো দেখো রুটি একটু পরাঠা করব, তার জন্য আটাগুলো ছেনে নিচ্ছি। তো আজকে ওই পনির আর আলু মিক্স করে একটা পরাঠা বানিয়ে দিব। তো প্রথমে ভাবছি যে মোমো করে দিব। তো আমার মেয়েকে বললাম মোমো নিয়ে যাবে, তো বলছে মোমো তো জাঙ্ক ফুড, নিয়ে যাব না, ও তো শনিবার করে দিতে হয়, তো শনিবার নিয়ে যাব। তো আমি বলছি তাহলে ঠিক আছে, বলছে পরাঠা করে দাও। তো ওই আলু আর পনির মিক্স করে পরাঠা করে দিলাম। তো সেগুলোই এখন করে দিচ্ছি, আর কি দিলাম না, করে দিচ্ছি। আর সেগুলোই এখন নিয়ে যাবে। আর আমার বর কী হয়েছে জানো তো, ও পড়ে পড়ে এখনও ঘুমাচ্ছে, মানে ঘুম থেকে ওঠার ওর কোনো নাম নেই জানো। মানে আমি এদিকে ধরপড় করে পুরো কাজগুলো করছি, আর ও পড়ে পড়ে ঘুমাচ্ছে, ভাবতে পারছো। আর কালকে একটু ঘুমাতে একটু লেট হয়ে গেছে জানো তো। সেই আমাদের বাড়িতে একটু ফোন করলাম, তারপরে আমার একটা ননদ ফোন করছিল, ওর সঙ্গে কথা বলতে বলতে রাত হয়ে গেছিলো। তারপরে আমরা দুজনে একটু গল্প করতে করতে সেই 12টা 1টা বেজে গেছে। তো ঘুমাতে ওই 12টা 1টাই হয়ে গেছে। ওই জন্য যতই 12টা 1টা হয়ে যাক না কেন, আমি কিন্তু এখন আমার এমন একটা মানে নিয়ম হয়ে গেছে জানো, স্কুল যে আমার মেয়েকে যে দিতে হয়, তার জন্য আমাকে একদম 6টার সময় পাক্কা উঠতেই হবে। সে সানডে বলো মানডে বলো, আমি জেগেই যাই, অ্যালার্ম ছাড়াই আমি জেগে যাই। তো দেখো আমি একটু ব্রেড দিব আমার মেয়েকে খেতে, সেই ব্রেডগুলো নিয়ে এসেছি ক্যান্টিন থেকে। ব্রেড দেখে ওদের আর ধৈর্য ধরে না। তো ব্রেডের সঙ্গে একটু স্যান্ডউইচ বলছে, স্যান্ডউইচ বানিয়ে দাও। তো স্যান্ডউইচের মধ্যে তো ক্ষীরা লাগে, অনেক কিছুই লাগে, তো ঘরে তো কোনো কিছু নেই। একটু বাটার দিয়ে না, ব্রেডটা প্রথমে গরম করে একটু বাটার দিয়ে একটু সবজিগুলো দিয়েছি। তো ওরকম করে বলছে একটু টেস্ট করে দেখি তারপরে। তো ও টেস্ট করলো, তো ভালো লাগেনি, তারপরে লাস্টে জ্যাম দিয়ে ওকে দিয়ে দিলাম। আর আমি এদিক দিয়ে পরাঠাটা করে নিচ্ছি। তো পরাঠাটা করা হয়ে গেল, এখন লাঞ্চ বক্স প্যাকিং করে দিয়ে দিলাম। আর কি হয়েছিল বলো তো, আমি পরাঠা বানাতে আমি আমার মেয়েকে বললাম তাহলে তুমি স্নান করে নাও। আর ও ঘুম থেকে উঠে আমার সঙ্গে পিন মারা শুরু করে দিল, মানে আমার পিছনে লেগে গেল। বাসে তুলে দিলাম, বাসে তুলে দিয়ে জল নিয়ে আসলাম। আর সকালবেলা উঠে আমি বলছিলাম যে মেয়েকে এসে স্নান কর, ও স্নান করা নিয়ে আমার মানে কাজের কাম একটাও করবে না, ঘুম থেকে উঠে শুধু ঝগড়া করবে। তোমার শরীরটা দেখছো, ওর শরীরটা দেখো, এরকম করে বলে। তুমি যেটা বলছো সেটাই জানো তো, যে আমি আমার মেয়েকে বললাম স্নান করো মা, স্নান করলে দেখো স্কুল গেলে স্নান করে যেতে হয়। আর এখন তো গরমের দিন, এত গরম গেল গো, মানে গরমে স্নান করে ওকে আমি যদি পাঠাই আমার ঝগড়া লেগে যাবে, ও স্নান করতে দিবে না। ও বলবে এত গরম, মানে এত সকাল সকাল স্নান করলে 6টার মধ্যে স্নান করলে বলে ওর জ্বর চলে আসে। তাহলে ভাবো এত গরমে কে স্নান না করে বলো তো। আর স্কুল যদি স্নান না করে যায় একদম কীরকমই লাগে। তো আমি স্নান করতে নিয়ে যাব, ও স্নান করতে দিবে না, তুলকালাম ঝগড়া লাগিয়ে দিবে। আমি ওকে বলছি দেখো তুমি না ঝগড়া করবে না বাচ্চার সামনে, ওকে স্কুল পাঠিয়ে দিবে, তারপরে আবার চুপচাপ হয়ে যাবে। জানো বাচ্চার সামনে এত ঝগড়া করে, ওর মাও এরকম বাড়িতে খুব ঝগড়া করে। দেখো আমি স্কুলে ওদেরকে বাসে রেখে দিয়ে আসলাম, আর কথা বলছি না, আমি এত রেগে গেছি। আর আমার দিকে কীরকম করে তাকিয়ে দেখছে বসে বসে। আমাকে বলছে কি হয়েছে তুমি কথা বলছো না? ওই যে সকালবেলা আমার লেগে গেল,
আমি আমার মেয়েকে পুরো স্নান ফান করে স্কুলে পাঠাবো, ও স্নান করতে দিবে না, মানে ও ঝগড়া করতে লেগে গেল। আর আমি নিজেই সব কাজগুলো, ঝাড়ু পোছা বলো, খাবার বানা বলো, লাঞ্চ বক্স বলো, সব আমি করলাম। দেখো এখন কাপড় ভিজিয়ে দিয়ে ঘরগুলো পোছা লাগিয়ে নেব। আর ও তখন থেকে শুয়ে শুয়ে টিভি দেখে যাচ্ছে। আমি না কিচ্ছু বলিনি, ওদেরকে বাঁচিয়ে রেখে দিয়ে এসে না, ছোটো মেয়েটাকে আজকে রাখতে যায়নি, ও রাখতে গেছিলো। আর একটা কথাও বলেনি, সেই চুপচাপ একদম মনের ভিতরে পাথর চাপা দিয়ে চুপচাপ কাজ করে যাচ্ছি। কাপড় ভিজিয়ে রেখে এখন ঘরগুলো পোছা লাগিয়ে নিব ঝটপট করে, তারপরে দুধওয়ালাকে ফোন করেছি, দুধ নিতে যাব। তো সত্যি বন্ধুরা, মানে আমার মেয়েরা যখন বাড়িতে থাকবে তখনও তুলগালাম ঝগড়া করবে, আর মেয়ে তখন সেই টেনশন নিয়ে স্কুল যাবে, তাহলে ভালো পড়াশোনা হবে বলো? আমি ওকে হাজারবার বলি যে বাচ্চার সামনে কোনোদিনও ঝগড়া করবে না। ও না বাচ্চার সামনে বেশি করে ঝগড়া করবে। এখন চলে গেছে, দেখো এখন আমরা দুজনেই আছি না, আমি ওর সঙ্গে কথা বলছি, ও আমার সঙ্গে কথা বলছে। আমি যতই অ্যাভয়েড করে চলতে চাই ততই ও আমার সঙ্গে এত করে লেগে থাকে জানো। আমি যতই বলি বাচ্চার সামনে আমি ঝগড়া করব না, এর আগে আমাদের অনেক কিছু হয়ে যায় বন্ধুরা। মানে আমার মেয়েরা একটু, দেখো আমার মেয়ে এখন 7 বছর হয়েছে, তো ও একটু অনেক বোঝে, তো অনেক কিছু দেখে, মানে খুব খারাপ লাগে। আমি না যত অ্যাভয়েড করে চলতে চাই, ইগনোর করে চলতে চাই, তত বেশি করে আমার পিছনে লেগে থাকে। দেখো আজকে যেরকম ঘুম থেকে উঠেই মানে ওকে বলছে, মানে মুখটা যে কীরকম করে বলে না, তোমাদেরকে অন ক্যামেরায় যদি দেখাতাম তাহলে বুঝতে পারতে। আমাকে বলছে তোমার শরীরটাই দেখছো তুমি, মানে তুমি যেটা বলবে সেটাই। তাহলে ভাবো এত গরমে কে স্নান করে না বলো তো? আমি বলে যেটা বলবো সেটাই। তো বলছে তোমার মানে এত সকালে স্নান করলে বলে জ্বর আসবে, এমন কথা বলবে না, মানে মনটা একদম, আমি পুরো কাজ করছি আর ভাবছি ওগুলো কথায়, যে স্নান করলে জ্বর চলে আসে। আর বাচ্চাকে কে কেয়ার করে বলো তো? সারাদিন আমি কেয়ার করি, ও কী করে, ও খালি নিজের টাইমে অফিস যায়, অফিস গিয়ে ওখানে পড়ে থাকে। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। বাচ্চাকে তো আমি কেয়ার করি, ও কেয়ার করে না। বাচ্চা দেখাশোনা থেকে শুরু করে পুরো পড়াশোনা থেকে শুরু করে আমাকেই কেয়ার করতে হয়, জানো তো। পুরো পড়াশোনা থেকে শুরু করে, ও না পড়াশোনা করাবে, অফিস থেকে আসবে, অফিস থেকে এসেই পুরো খালি ওই টিভি দেখবে, টিভি নিয়ে বসে থাকবে, এরকম করে করে দিন পার করবে। তো দেখো আমার কথা বলতে বলতে ঘর দুয়ার পোছা লাগানো হয়ে গেল, বাইরে গেটের বাইরে অবধি অনেক দূর পোছা লাগিয়ে দিলাম। পুরো সেই পোছা লাগানোর যে কাপড়টা আছে সেটা বারবার ধুয়ে নিয়েছি, নিয়ে একদম পুরো ঘর দুয়ার লিটল ক্লিন করে পরিষ্কার করে নিলাম। এখন কাপড়গুলো ধুয়ে নিব, যেগুলো কাপড় ভিজে রেখেছি সেগুলো কাপড় এখন ধুয়ে নিব, চলো জলদি জলদি করে। তো আমি মনের দুঃখে এগুলো চুপচাপ বুকে পাথর দিয়ে চাপা দিয়ে এখন কাজগুলো করে নিচ্ছি বন্ধুরা। সত্যি আমার মনের ভিতরে খুব আঘাত লাগে, আমি খুব আঘাত পাই। আর এখন কাপড়গুলো এখন রোদ্রে দিব, সেই ফ্রকগুলো দিয়ে আমি যাব সোজা দুধ নিতে। তো ভিডিও বললাম না এখনও এডিটিং করা হয়নি, তো দুধ নিতেও ওকে যেতে বলবো না, আমি একা একাই দুধ নিতে যাব। তো চলো কাপড়গুলো এখন ঝটপট দিয়ে দেই। ব্যালকনিটাতে রোদ তো নেই, ব্যালকনিটাতে দিলে এখান থেকে হাওয়া বাতাসে আপনা আপ শুকিয়ে যাবে। ওই যে দুধ নিতে গেলাম, দুধ নিয়ে চলে আসলাম, আর রাস্তাটা পুরো গেলাম, পুরো কাঁদতে কাঁদতে চলে গেলাম বন্ধুরা। কি বলবো, এত মনের ভিতরে আঘাত লেগেছে কি বলবো। তো দেখো এখন দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, এখন দুধগুলো গরম করে নিয়ে নিব। আর ও তো স্নান ফ্নান করে ধরপড় করে টাইম না হতেই ডিউটি যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর আমি পুরো স্নান ফ্নান করে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, সিঁদুর লাগিয়ে নিচ্ছি। আর শরীরটা খুব খারাপ আর কি, শরীরটা একদম ভালো নেই, তবু আর কি কাজগুলো আমাকে করতে হচ্ছে। তোমাদেরকে যে বললাম যে নিজের হাজব্যান্ড আমাকে সাপোর্ট না করলে আর। চলো বন্ধুরা, আমি এখন
লাইভটা কমপ্লিট মানে ক্রস করলাম, এমআর ব্লগ চ্যানেলে লাইভ করলাম। তো এখন 11:15 বাজে, 11:15 না, এখন বাজে 12:53। তো 12:53 না সরি 11:53, 12টার সময় আমার মেয়ের স্কুল ছুটি দিবে। তো আমি নিতে যাবো, আর স্কুলের ফি দিতে হবে। 3 মাসের ফি একবারে নেয়, সেই এপ্রিল থেকে ফি দিয়েছি ওর স্কুলে, আবার আজকে দিব। বড় মেয়ের স্কুলের ফি দিয়ে দিলাম, ও আসলো, ও ডিউটি চলে গেছিলো। সকাল থেকে আমি পুরো কাজ করলাম, ঘর মোছা থেকে শুরু করে কাপড় ধোয়া থেকে শুরু করে আমি নিজেই কাজ করলাম। ও শুয়ে শুয়ে মোবাইল দেখছিল, মোবাইল দেখে ডিউটি চলে গেল। টাইম নাই হতে ডিউটি চলে গেছে, কারণ ও 10:30 11:15টার দিকে যায়। আজকে টাইম না হতে রাগ করে চলে গেছে। আবার একটু আগে আসলো, এসে আমাকে বলছে তুমি লাইভ করছো, মানে আমার লাইভ করা দেখে ওর জ্বলন হয়। তারপরে বললো কি তুমি নাইটির উপরে মঙ্গলসূত্র পরে নিয়েছো আমাকে বলছে। তা আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এখানে লক্ষ্মী সময়তে পূজা দেওয়া হয়ে গেছে, দেখো এখানে পূজা দিয়েছিল, আর এটা উল্টে গেছে একটুখানি। তো এসে বলছে, ওরকম করে আমি লাইভ করছিলাম, তো এসে ওর ড্রেসের যে ফিতাটা থাকে না, ওই ফিতাটা আর কি পরেনি আর কি, তার জন্য এসেছিলো। তো আমি বলছি কেন, সকালে তো খেয়ে দেওয়া যায়নি, বলছে তোমার সঙ্গে রাগ করে আমি চলে গেছি। আমি কেন রাগ করেছো, কী হয়েছে? তো কী হয়েছে মানে কি জানো তো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু ঝাড়ু দিয়ে এদিকে পরাঠা বানাচ্ছি। আমি খালি বললাম মেয়েটাকে স্নান করিয়ে দাও, ও বলছে হ্যাঁ স্নান করলে জ্বর আসবে, ঠান্ডা লেগে যাবে। এখন এত গরমের দিন কি কার জ্বর আসে বলো তো? ও বলে জ্বর আসবে, ঠান্ডা লেগে যাবে, এরকম করে এর কথাবার্তা। তো আমি বলছি এখন এত গরমের দিন, এখন জ্বর আসে, ঠান্ডা লাগে? তোমাকে কে বলছে? বলছে জ্বর আসলে ঠান্ডা লাগলে কে রিস্ক নেবে? আমি বলছি আরে পাগলের মতন কথা, ও বসে বসে খৈনি খাচ্ছে, জল খাচ্ছে, কিন্তু আর ও কাজ করে দিচ্ছে না। তা আমি স্নান করে দিলাম, স্নান করে ড্রেস দিয়ে দিলাম, পরোটা বানিয়ে দিলাম, টিফিন বানিয়ে দিলাম, সব কিছু বানিয়ে প্যাকিং করে বাচ্চাকে রাখতে গেছিলাম। নিচে আমি ছিলাম, আজকে ছোটো মেয়েকে রাখতে যাবো, ছোটো মেয়েকে রাখতে ও গেছে। ও এসে ওই যে টিভি দেখছে, আর আমি ওখান থেকে যে ঘর পোছা লাগানো, কাপড় প্রথমে ভিজিয়ে রেখেছি, কাপড় ভিজিয়ে রেখে ঘর পোছা লাগালাম, বাইরে সামনে পোছা লাগিয়ে কাপড় ধুলাম, কাপড় টাপড় ধুয়ে গেছিলাম তুলে নিতে। এখনও ভিডিও এডিটিং হয়নি, এখন বাজে 12টা। তাহলে ভাবো স্কুল থেকে নিয়ে আসবো, এসে ভিডিও এডিটিং করবো, এডিটিং করে প্রসেসিংয়ে বসাবো, প্রসেসিংয়ে বসিয়ে আপলোডে বসাবো, তারপরে পোস্ট করবো, 2টোর সময় ভিডিও যাবে। তাহলে ভাবো এখন আমার কিচ্ছু হয়নি সকাল থেকে। তো চলো বেশিতে যাবো, আর স্কুলে একটু দেরি হবে। কী করবো বলো তো, ওই পয়সা দিতে হবে স্কুলের মান্থলি ফিগুলো, সেগুলো দিতে হবে। একটু প্রিন্সিপাল ম্যাডামের সঙ্গে একটু কথা বলে পয়সা টয়সা দিয়ে আসবো, এসে ভিডিও এডিটিং করবো, তারপরে দুপুরে রান্নাবান্না করবো। জানো, তাহলে ভাবো আমি একাই এত কিছু সংসারে সব কিছু কাজ করছি। আজকে তো আমার এত কাজ ছিল, মানে কেঁদে গেছিলাম যে আমার হাজব্যান্ড থেকেও হাজব্যান্ড নেই, তাহলে ও আমার সাথ দেয় না। ভাবো আমি একা গেছিলাম, মোটরসাইকেলটা কিনেছে, ও নিজে চালাচ্ছে, স্কুটি যদি কিন্তু আমি চালাচ্ছি। কিন্তু আমাকে আবার উল্টা বলছে কি জানো, যে এটিএম যাও, এটিএমটা কিন্তু অনেক দূরে, আমাদের এটিএমকে পয়সা তুলে নিয়ে আসো। তো আমি তাই বললাম যে এটিএম যে আমি নিয়ে যাবো, তুমি কী হিসাবে বললাম? ও বললো কি তুমি করে ওয়াকিং করবা। বলছি ওয়াকিং করবো, তোমার একটু এইটুকু সেন্স নেই যে আমি ঘরের এত কাজ করলাম, এই ঘরগুলো মোছামুছি কালকে কালার করেছিল, তো সেটা তোমাদেরকে বলা হয়নি। কালকে একটু চুন মানে চুনের সাদা কালারগুলো মেরে দেওয়া হয়েছিল এই দেওয়ালগুলোতে, পুরো রং এগুলোতে পেন্সিল দিয়ে এগুলো আমার ছোটো মেয়ে পুরো খারাপ করে দিয়েছিল। সেগুলোতে একটু চুনকাম করে দিয়েছে, দারুণ লাগছে এখন দেখতে, ঘরটা অন্যরকমই লাগছে এর লুকটা। আর এই যে এই দেওয়ালটাতে একটু দেওয়ালটাতে দিয়েছে হালকা হালকা করে, এগুলো চুনকাম করে দিয়েছে, তো ভালো লাগছে। সেগুলো এই নিচে এগুলোতে পড়ে রয়েছিল, তো সেগুলো আমি মোছামুছি করলাম সকালবেলা। ডিউটি টাইম না হতে চলে গেছে ধরপর করে, খায়ও নি, কিন্তু আমি আর খেতেও বলিনি। মানে আমি সারাদিন গরুবাদের মতন কাজ করবো, উল্টো ওর কথা আমাকে শুনতে হয়। আমি কেন বলবো খেতে, আমি রুটি করে রেখেছিলাম, খাইনি। তারপরে তো আমি খেয়ে নিলাম, আমি এত কিছু কাজ করলাম, আমাকে খুব খিদে লেগেছে, আমি খেয়ে নিলাম। তো চলো এখন নিতে যাই, এখন চটপট করে এসে ভিডিও এডিটিং করে ভাত বসাবো। রেডি হয়ে নিয়ে নিলাম, নাইটি পরে তো স্কুলে যাওয়া যায় না, নাইটি পরে স্কুলে বলো কি, নাইটি পরে আমরা না বিল্ডিংয়ের থেকে নিচে নামিয়ে না, কারণ এখানে নাইটি কেউ পরে না, মানে সবাই এগুলোই পরে, লোয়ার টপ এগুলোই পরে, নাইটি কেউ পরে না। তো নাইটি পরে তো নিচে যাওয়া যায় না। তো দেখো আমি টি শার্ট আর লোয়ার প্যান্ট পরে নিয়েছি, এখন যাব। চলো টাইম কে যেন ফোন করছে একটা। বন্ধুরা দেখো স্কুলে ওকে তো নিতে গেছিলাম, নিতে যাওয়ার সময় ও আমার সাথে যে ছিল ও বান্ধবী, ও বলে ভ্রু থ্রেডিং করবে। তো ওদিকে পার্লারে গেলাম, আমাদের ক্যান্টিনের উপরে পার্লার আছে, পার্লারে গেলাম। পার্লারে গিয়ে ভ্রু থ্রেডিং করতে টাইম শেষ, ভিডিওটা টাইম মতন পোস্ট করতে পারলাম। এডিটিং তো ছিলই না, সকালবেলা পুরো কাজ করলাম, এডিটিং ছিল না, কিছু ছিল না। তারপরে এসে এডিটিং করলাম, এডিটিং করে পোস্ট করতে অনেক টাইম লেগে গেল। এখন 2টা বাজে, ভিডিওটা তো পোস্ট করতে পারলাম না টাইমের মতন। তো ভাত বসিয়ে দিয়ে এদিকে আপলোডে বসিয়ে দিয়েছি। এত নেট স্লো কি বলবো, মানে নেট একদম চলছে না, কয়েকদিন ধরে এটা সমস্যা চলছে, নেট একদমই চলছে না।
এখনও দেখো অনেক টাইম লেগে যাবে ভিডিওটা আপলোড হতে হতে। কখন আমি পোস্ট করবো বলো, 2টোর সময় টাইম ছিল। এরকম করে টাইম যদি মেনটেন আমার প্রত্যেক দিন মিস্টেক হয়ে যায়, আমি কী করবো বলো তো। রাত্রে ভিডিওটা এডিটিং করলে এরকম আর হতো না। তো চলো, আজকে তো আর এখন আর হলো না। এখন একটু সবজি আমি কেটে নেবো ঝটপট করে। একটা সবজি করবো, লাউ বেগুনের সবজি করবো। আর ভাত হয়ে গেছে, এখন 2টো বাজে, কিচ্ছু করার নেই এখন। তো চলো, আজকের ভিডিও দিতে শেষ। দেখো, এইভাবে আমাকে একটু খালি সাপোর্ট করো, আমি নেক্সট দিন টাইমের মতন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। দেখো, বেগুন ভাজা করছি, পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, তবে নমকিন টাইপের লাগবে। বেগুন ভাজা করছি, এখানে ডাল সিদ্ধ করে রেখেছি। আর ওই যে আমার পাশের রুমে লস্যি দিয়েছে, লস্যি আছে এখনও। আর কয়টা পনির আছে, এই যে পনির ডালে দিয়ে বাস। এখন বাজে 3টা, এখন আসার টাইম হয়ে গেছে, ওর আসবে মনে একটু পরে। বেগুন ভাজাগুলো হয়ে গেছে, আর ঢেকে দিই একটু। দেখো, ছাতু নিয়ে এসেছিলাম ক্যান্টিন থেকে, এসে একদম ছাতু খাওয়া শেষ। ছাতু 2টা আগরবাতি, এই যে ছাতু নিয়ে এসেছিলাম। অনেক দিন থেকে ছাতুগুলো খুঁজছিলাম, তো আজকে ফাইনালি নিয়েও আসলাম। এই ছাতু দেখো এনে খাওয়া হয়ে গেছে। তো এখন আমার বড় মেয়ে খাবে, ধরো ওকে একটু দিব বানিয়ে। তো ছাতুতে দিচ্ছি একটু বিট লবণ, একটু জল। তো অনেক দিন পরে নিয়ে আসলাম। তো এখন মেয়ে স্কুল থেকে এসে বলছে আমি ছাতু খাবো। প্রথমে লস্যি দিলাম, লস্যি খেয়ে নিল। এখন ছাতু দিব, একটু দুধ মিক্স করে, চানা ছাতু। তো আমি এখন বানিয়ে দিব। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও কমেন্ট করে একদম জানাবে। আর যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও।